আপনি কি কখনো নিজের মনকে প্রশ্ন করেছেন, আমি তো এত চেষ্টা করছি, তবুও কেন আমার ইচ্ছা পূরণ হচ্ছে না? কেন কারোর সামান্য পরিশ্রমেই সব কিছু সহজ হয়ে যায়, আর কেউ দিন রাত পরিশ্রম করেও কাঙ্ক্ষিত ফল পায় না? ভগবান শ্রীকৃষ্ণ এই প্রশ্নের উত্তর বহু বছর আগেই দিয়ে গেছেন। আজকের এই আলোচনায় আমরা জানব এমন কিছু কারণ যা অজান্তেই আমাদের ইচ্ছা পূরণের পথে বাধা হয়ে দাঁড়ায়। যদি শেষ পর্যন্ত মন দিয়ে শোনেন, তাহলে হয়তো আপনি নিজের জীবনের এমন কিছু ভুল চিনতে পারবেন যেগুলো সংশোধন করলেই আপনার জীবন নতুন আলোয় ভরে উঠতে পারে। সকল ভক্ত ও দর্শকদের জানাই আন্তরিক স্বাগত। আজ আমরা এমন একটি বিষয় নিয়ে আলোচনা করব যা প্রায় প্রত্যেক মানুষের জীবনের সঙ্গে গভীরভাবে জড়িত। কেন অনেক প্রার্থনা পূরণ হয় না? কেন বহু স্বপ্ন অধরাই থেকে যায়? কেন এত পরিশ্রমের পরও কাঙ্ক্ষিত ফল পাওয়া যায় না? এই প্রশ্নগুলোর উত্তর আমরা শ্রীমদ্ ভগবদ্ গীতার শিক্ষার আলোকে সহজ ভাষায় বোঝার চেষ্টা করব। পুরো আলোচনা ধীরে ধীরে এগোবে, আর প্রতিটি অংশের শেষে আমরা বুঝে নেব আজকের শিক্ষাটি কী। তাই শেষ পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন। মানুষের জীবনে ইচ্ছার কোনো শেষ নেই। ছোটবেলায় ভালো পড়াশোনা করার ইচ্ছা, বড় হলে ভালো চাকরি পাওয়ার ইচ্ছা, সংসার সুন্দর রাখার ইচ্ছা, অর্থ উপার্জনের ইচ্ছা, সুস্থ থাকার ইচ্ছা, সম্মান পাওয়ার ইচ্ছা। এইসব ইচ্ছা নিয়েই আমাদের জীবন এগিয়ে চলে। কিন্তু একটি সময় আসে যখন মানুষ ক্লান্ত হয়ে বলে, ভগবান, আমি তো সব করছি, তবুও আমার ইচ্ছা কেন পূরণ হচ্ছে না? এই প্রশ্নের উত্তর খুঁজতে গেলে প্রথমেই আমাদের বুঝতে হবে, ভগবান শ্রীকৃষ্ণ কখনো মানুষের ইচ্ছার বিরোধিতা করেননি। তিনি বলেছেন, মানুষের ইচ্ছা থাকবেই, কিন্তু সেই ইচ্ছা যদি অজ্ঞতা, অহংকার, লোভ বা অস্থিরতার ওপর দাঁড়িয়ে থাকে, তাহলে সেই ইচ্ছা না পূরণ হওয়াই মানুষের জন্য আশীর্বাদ হয়ে ওঠে। অনেক সময় আমরা ভাবি, আমি যা চাই সেটাই আমার জন্য সবচেয়ে ভালো। কিন্তু আমরা কি সত্যিই জানি ভবিষ্যতে কি অপেক্ষা করছে? একটি ছোট শিশু যেমন আগুনকে খেলনা মনে করে ধরতে চায়, কিন্তু তার বাবা মা তাকে বাধা দেন। শিশুটি তখন ভাবে বাবা মা তাকে ভালোবাসেন না, অথচ সত্যিটা সম্পূর্ণ উল্টো, তারা তাকে রক্ষা করছেন। ঠিক তেমনি অনেক সময় ভগবানও আমাদের কিছু ইচ্ছা পূরণ করেন না, কারণ তিনি আমাদের ভবিষ্যৎ দেখতে পান, আর আমরা দেখতে পাই শুধু বর্তমান। গীতা আমাদের শেখায়, মানুষ সীমিত জ্ঞান নিয়ে সিদ্ধান্ত নেয়, কিন্তু ঈশ্বর অসীম জ্ঞানের অধিকারী। তাই তিনি জানেন কোন জিনিস কখন, কিভাবে এবং আদৌ আমাদের জীবনে আসা উচিত কিনা। আমরা প্রায়ই অন্যের জীবন দেখে নিজের জীবনের বিচার করি। কারোর নতুন বাড়ি হয়েছে, কারোর ব্যবসা সফল হয়েছে, কেউ বিদেশে চলে গেছে, কেউ অনেক অর্থ উপার্জন করছে। তখন আমরা মনে মনে বলি, ভগবান, ওকে দিলে আমাকে দিলে না কেন? এই তুলনাই আমাদের দুঃখের প্রথম কারণ। শ্রীকৃষ্ণ বলেন, প্রত্যেক মানুষের কর্ম আলাদা, জীবনের পথ আলাদা, পরীক্ষাও আলাদা। তাই অন্যের সঙ্গে নিজের ভাগ্যের তুলনা করা মানে নিজের শান্তি নিজেই নষ্ট করা। আরও একটি বড় কারণ হলো অস্থিরতা। আজকের যুগে মানুষ সবকিছু খুব দ্রুত চায়। আজ প্রার্থনা করলাম, কাল ফল চাই। আজ পরিশ্রম শুরু করলাম, 1 মাসের মধ্যে সাফল্য চাই। কিন্তু প্রকৃতির প্রতিটি নিয়ম ধৈর্যের ওপর প্রতিষ্ঠিত। একটি বীজ মাটিতে বপন করার পর কি পরদিন ফল পাওয়া যায়? না। প্রথমে বীজ অঙ্কুরিত হয়, তারপর ছোট গাছ হয়, তারপর ধীরে ধীরে বড় হয়, তারপর ফুল আসে, শেষে ফল ধরে। কিন্তু আমরা ফল চাই গাছ বড় হওয়ার আগেই। জীবনের ক্ষেত্রেও ঠিক একই নিয়ম কাজ করে। শ্রীকৃষ্ণ তাই ধৈর্যকে শক্তি বলেছেন, কারণ যে মানুষ অপেক্ষা করতে জানে সেই প্রকৃত সাফল্যের যোগ্য হয়ে ওঠে। অনেকেই বলেন, আমি প্রতিদিন পূজা করি, নাম জপ করি, তবু আমার জীবনে সমস্যা কমছে না। এখানেই একটি সূক্ষ্ম বিষয় রয়েছে। শুধু পূজা করলেই হবে না, নিজের চিন্তা, কথা ও কাজকেও পবিত্র করতে হবে। একদিকে যদি মানুষ ভগবানের সামনে প্রদীপ জ্বালায়, আর অন্যদিকে মানুষের সঙ্গে প্রতারণা করে, মিথ্যা বলে, অহংকার করে, হিংসা করে, তাহলে সেই ভক্তি পূর্ণতা পায় না। গীতা আমাদের শেখায়, ভক্তি শুধু ঠোঁটের শব্দ নয়, ভক্তি হলো চরিত্রের পরিবর্তন। যেদিন মানুষের আচরণ বদলাতে শুরু করবে, সেদিন থেকেই তার ভাগ্যের পরিবর্তনও শুরু হবে। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো আসক্তি। আমরা অনেক সময়ই কোনো একটি নির্দিষ্ট ফলের প্রতি এতটাই আসক্ত হয়ে পড়ি যে সেটাই আমাদের দুঃখের কারণ হয়ে দাঁড়ায়। ধরুন, আপনি একটি নির্দিষ্ট কাজই পেতে চান।
আপনি বিশ্বাস করে বসে আছেন এই কাজ না হলে জীবন শেষ। কিন্তু কয়েক মাস পরে হয়তো এমন একটি সুযোগ এলো যা আগেরটির চেয়েও অনেক ভালো। তখন আপনি বুঝতে পারবেন আগের ইচ্ছা পূরণ না হওয়াই আপনার জন্য আশীর্বাদ ছিল। শ্রীকৃষ্ণ তাই শিক্ষা দেন, নিজের কর্তব্য পালন করো, কিন্তু ফলের প্রতি অতিরিক্ত আসক্ত হও না। এর অর্থ এই নয় যে ফল চাইবে না, বরং এর অর্থ হলো ফলের জন্য নিজের মানসিক শান্তি নষ্ট করবে না। যখন মানুষ ফলকে নিজের সুখের একমাত্র কারণ বানিয়ে ফেলে, তখন সে নিজের আনন্দের চাবি অন্যের হাতে তুলে দেয়। এই কারণে অনেক ধনী মানুষও সুখী নন, আবার অনেক সাধারণ মানুষও শান্তিতে জীবন কাটান। কারণ সুখ বাইরের পরিস্থিতি থেকে নয়, মনের অবস্থান থেকে জন্ম নেয়। আমরা প্রায়ই মনে করি আমার জীবনে সমস্যা আছে বলেই ভগবান আমাকে ভুলে গেছেন, কিন্তু গীতা ঠিক উল্টো শিক্ষা দেয়। যার জীবনে পরীক্ষা আসে তার মধ্যেই শক্তি গড়ে ওঠে। যেমন সোনা আগুনে পুড়ে খাঁটি হয়, তেমনি মানুষও কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে পরিণত হয়। আজ যে কষ্ট আপনাকে কাঁদাচ্ছে, হয়তো কয়েক বছর পরে সেই অভিজ্ঞতাই আপনাকে অন্য মানুষের পথপ্রদর্শক করে তুলবে। তাই প্রতিটি অপূর্ণ ইচ্ছার মধ্যেও একটি শিক্ষা লুকিয়ে থাকে। ভগবান কখনো অকারণে কিছু আটকে রাখেন না, তিনি হয়তো আপনাকে আরও বড় কিছুর জন্য প্রস্তুত করছেন। আজ আপনি যে দরজা বন্ধ হতে দেখছেন, হয়তো সেটাই আপনাকে এমন একটি পথে নিয়ে যাবে যেখানে আপনার প্রকৃত কল্যাণ অপেক্ষা করছে। তাই ইচ্ছা পূরণ না হওয়াকে সবসময় অভিশাপ ভাববেন না, অনেক সময় এটি ঈশ্বরের নীরব আশীর্বাদ। যে মানুষ এই সত্য বুঝতে পারে, তার অভিযোগ ধীরে ধীরে কৃতজ্ঞতায় বদলে যায়। আর যার হৃদয়ে কৃতজ্ঞতা জন্মায়, তার মন থেকে ভয়, হতাশা এবং অস্থিরতা দূর হতে শুরু করে। আজ আমরা শিখলাম, সব ইচ্ছা পূরণ না হওয়া মানেই ভগবান আমাদের কথা শুনছেন না। অনেক সময় তিনি আমাদের ভবিষ্যতের মঙ্গলের জন্যই কিছু ইচ্ছা পূরণ হতে দেন না। তাই ধৈর্য, বিশ্বাস, সৎকর্ম এবং নিঃস্বার্থ ভক্তি মানুষকে প্রকৃত ইচ্ছা পূরণের পথে নিয়ে যায়। মানুষের জীবনে এমন অনেক মুহূর্ত আসে যখন সে মনে করে সব দরজাই যেন বন্ধ হয়ে গেছে। বহু চেষ্টা করার পরও যখন কাঙ্ক্ষিত ফল পাওয়া যায় না, তখন মনে প্রশ্ন জাগে, ভগবান কি সত্যিই আমার কথা শুনছেন? আমি কি এতটাই অযোগ্য যে আমার প্রার্থনারও কোনো মূল্য নেই? ঠিক এই সময়ে অধিকাংশ মানুষ সবচেয়ে বড় ভুলটি করে বসে। তারা ঈশ্বরের ওপর বিশ্বাস হারিয়ে ফেলে। কিন্তু শ্রীকৃষ্ণ বলেন, বিশ্বাস হারানো মানেই নিজের শক্তি হারিয়ে ফেলা। কারণ যে মানুষ নিজের অন্তরের আলো নিভিয়ে দেয়, তার সামনে হাজার সুযোগ এলেও সে সেগুলো দেখতে পায় না। গীতায় শ্রীকৃষ্ণ অর্জুনকে কখনোই বলেননি যে তোমার জীবনে কষ্ট আসবে না, বরং তিনি বলেছেন কষ্ট আসবেই, কিন্তু সেই কষ্টের সামনে তুমি কিভাবে দাঁড়াবে সেটাই তোমার প্রকৃত পরিচয়। অনেক মানুষ প্রার্থনা করেন, কিন্তু সেই প্রার্থনার মধ্যেও অস্থিরতা লুকিয়ে থাকে। তারা মুখে বলেন, হে ভগবান, আমি তোমার উপর ভরসা করছি, অথচ মনে মনে ভাবেন যদি না হয়। এই যদি না হয় কথাটি বিশ্বাসকে দুর্বল করে দেয়। যেমন একটি গাছকে যদি প্রতিদিন শিকড় সহ তুলে দেখে নেওয়া হয় যে সেটি বড় হচ্ছে কিনা, তাহলে সেই গাছ কখনো বড় হতে পারে না। ঠিক তেমনি প্রতিদিন নিজের ভাগ্য নিয়ে সন্দেহ করলে জীবনের বিকাশ থেমে যায়। বিশ্বাস মানে শুধু প্রার্থনা নয়, বিশ্বাস মানে অপেক্ষা করার শক্তি। বিশ্বাস মানে এই নিশ্চয়তা যে আজ না হলেও সঠিক সময়ে সঠিক জিনিসটি অবশ্যই আসবে। শ্রীকৃষ্ণ আরও বলেন, মানুষ প্রায় নিজের কর্মকে ছোট করে দেখে আর ভাগ্যকে বড় করে দেখে, অথচ ভাগ্যের ভিত্তিই হলো কর্ম। আপনি যদি প্রতিদিন অলসতা করেন, সময় নষ্ট করেন, নিজের দায়িত্ব পালন না করেন, তাহলে শুধু প্রার্থনা করে ফল পাওয়া সম্ভব নয়। ঈশ্বর সেই মানুষকেই সাহায্য করেন যে নিজের কর্তব্য থেকে পিছিয়ে যায় না। ধরুন একজন কৃষক সারাদিন মন্দিরে বসে প্রার্থনা করলেন, কিন্তু জমিতে বীজ বপনই করলেন না, তাহলে কি ফসল হবে? কখনোই হবে না। আবার একজন কৃষক নিষ্ঠার সঙ্গে জমিতে কাজ করলেন, তারপর ভগবানের কাছে প্রার্থনা করলেন যেন প্রকৃতি তার পরিশ্রমকে সফল করে। এই দ্বিতীয় মানুষটির মধ্যেই গীতার শিক্ষা প্রকাশ পায়। কারণ কর্ম এবং ভক্তি একসঙ্গে চললেই জীবন সুন্দর হয়। শুধুমাত্র কর্ম করলে অহংকার আসে, আর শুধুমাত্র ভক্তি করলে অলসতা আসতে পারে। কিন্তু কর্মের সঙ্গে ভক্তি যুক্ত হলে মানুষ বিনয়ী এবং সফল হয়। অনেকেই অন্যের ক্ষতি করে নিজের ইচ্ছা পূরণ করতে চান। তারা ভাবেন কাউকে ঠকিয়ে যদি লাভ হয় তবে সেটাই বুদ্ধিমানের কাজ। কিন্তু গীতা স্পষ্টভাবে বলে, অন্যায়ের ওপর দাঁড়িয়ে কখনো স্থায়ী সুখ তৈরি হয় না।
অন্যের চোখের জল একদিন নিজের জীবনে ফিরে আসে, হয়তো সঙ্গে সঙ্গে নয়, কিন্তু কর্মফল কখনো ভুলে যায় না। তাই আপনি যদি সত্যিই চান আপনার ইচ্ছা পূরণ হোক, তাহলে প্রথমে নিশ্চিত করুন যে আপনার ইচ্ছার পথে কারো ক্ষতি হচ্ছে না, কারণ যে ইচ্ছা অন্যের অকল্যাণের ওপর দাঁড়িয়ে থাকে তাকে ঈশ্বর আশীর্বাদ করেন না। আবার এমনও হয়, মানুষ নিজের অতীতের ভুল থেকে শিক্ষা নেয় না, একই ভুল বারবার করে, তারপর ভগবানকে দোষ দেয়। একজন ছাত্র যদি সারা বছর পড়াশোনা না করে, পরীক্ষার আগের রাতে শুধু প্রার্থনা করে, তাহলে কি ভালো ফল করবে? হয়তো অলৌকিক কিছু ঘটতে পারে, কিন্তু গীতা অলৌকিকতার ওপর নয়, নিয়মের ওপর জোর দেয়। শ্রীকৃষ্ণ বলেন, জীবন নিয়ম মেনে চলে। তাই নিয়ম ভেঙে ফল চাওয়া মানে নিজের কাছেই অন্যায় করা। আমাদের আরেকটি বড় সমস্যা হলো, আমরা সব কিছু নিজের সময় অনুযায়ী চাই, কিন্তু ঈশ্বরের সময় মানুষের সময়ের মতো নয়। আমরা মিনিট, ঘন্টা, দিন আর বছর দিয়ে হিসাব করি, কিন্তু তিনি দেখেন সম্পূর্ণ জীবন। আজ যেটা দেরি বলে মনে হচ্ছে, কয়েক বছর পরে হয়তো বুঝবেন সেটাই ছিল সঠিক সময়। অনেক মানুষ জীবনের পরে ফিরে তাকিয়ে বলেন, সেদিন যদি আমার সেই ইচ্ছাটা পূরণ হয়ে যেত, তাহলে আজ আমি আরও বড় সমস্যায় পড়তাম। তখন তারা বুঝতে পারেন ঈশ্বর না বলেছিলেন ঘৃণা থেকে নয়, ভালোবাসা থেকে। তাই প্রত্যাখ্যানও অনেক সময় আশীর্বাদ। আমরা যখন কোনো একটি দরজা বন্ধ হতে দেখি তখন কাঁদি, কিন্তু ঈশ্বর হয়তো 10টি নতুন দরজা খুলে দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন। সমস্যা হলো, আমরা শুধু বন্ধ দরজাটির দিকেই তাকিয়ে থাকি, তাই নতুন সুযোগ দেখতে পাই না। গীতার শিক্ষা হলো, যা চলে গেছে তাকে ছেড়ে দাও, যা সামনে আসছে তাকে গ্রহণ করার জন্য প্রস্তুত হও। যে মানুষ অতীত আঁকড়ে ধরে থাকে সে ভবিষ্যৎকে হারিয়ে ফেলে, আর যে মানুষ বর্তমানকে সঠিকভাবে ব্যবহার করে ভবিষ্যৎ নিজেই তার সামনে এসে দাঁড়ায়। অনেক সময় আমরা ভগবানের কাছে শুধু চাইতেই থাকি, কিন্তু কখনো কি ভেবে দেখেছি আমরা কৃতজ্ঞতা কতবার প্রকাশ করি? যখন কোনো ইচ্ছা পূরণ হয় তখন বলি আমি পরিশ্রম করেছি, আর যখন পূরণ হয় না তখন বলি ভগবান সাহায্য করেননি। এই মনোভাব কখনো শান্তি দেয় না। কৃতজ্ঞতা এমন একটি শক্তি যা মানুষের হৃদয়কে পরিবর্তন করে দেয়। সকালে ঘুম থেকে উঠে যদি আপনি ভাবেন, আজও আমি বেঁচে আছি, আমার পরিবার আছে, আমি শ্বাস নিতে পারছি, আমি নতুনভাবে চেষ্টা করার সুযোগ পাচ্ছি, তাহলেই বুঝবেন ঈশ্বর ইতিমধ্যেই আপনাকে অসংখ্য আশীর্বাদ দিয়েছেন। তখন অপূর্ণ ইচ্ছার দুঃখ অনেকটাই কমে যায়। শ্রীকৃষ্ণ বলেন, যার হৃদয়ে সন্তুষ্টি আছে সে কখনো প্রকৃত অর্থে দরিদ্র নয়, আর যার মনে শুধু অভাবের চিন্তা সে প্রচুর সম্পদ পেয়েও অশান্ত থাকে। তাই ইচ্ছা পূরণ হওয়ার আগে নিজেকে এমন মানুষ হিসেবে গড়ে তুলুন যে সেই ইচ্ছার যোগ্য। কারণ অনেক সময় সমস্যা ইচ্ছা পূরণে নয়, সমস্যা হলো আমরা সেই প্রাপ্তি ধরে রাখার জন্য প্রস্তুত থাকি না। ঈশ্বর তাই আগে মানুষকে প্রস্তুত করেন, তারপর আশীর্বাদ দেন। আজ আমরা শিখলাম শুধু প্রার্থনা করলেই ইচ্ছা পূরণ হয় না। বিশ্বাস, ধৈর্য, সৎকর্ম, কৃতজ্ঞতা এবং নিজের চরিত্রের উন্নতি, এই সব কিছু মিলিয়েই মানুষকে ঈশ্বরের আশীর্বাদের যোগ্য করে তোলে। তাই কখনো হতাশ হবেন না, আপনার কর্তব্য পালন করুন, মনকে পবিত্র রাখুন এবং শ্রীকৃষ্ণের উপর সম্পূর্ণ বিশ্বাস রাখুন। সঠিক সময়ে তিনি এমনভাবে আপনার জীবনের পথ খুলে দেবেন যা আজ আপনি কল্পনাও করতে পারছেন না। মানুষের জীবনের সবচেয়ে বড় বাধাগুলোর একটি হলো ভয়। এই ভয়ই অনেক সময় মানুষের ইচ্ছা পূরণের পথে অদৃশ্য দেওয়াল হয়ে দাঁড়ায়। আমরা অনেকেই মনে মনে বড় কিছু করতে চাই, কিন্তু শুরু করার আগেই ভয় পাই। যদি ব্যর্থ হই, যদি মানুষ হাসাহাসি করে, যদি সবাই আমাকে অযোগ্য বলে। এই ভয় মানুষকে এমনভাবে আটকে রাখে যে সে নিজের শক্তিকেই ভুলে যায়। শ্রীকৃষ্ণ অর্জুনকে প্রথমেই এই ভয় থেকে মুক্ত হতে বলেছিলেন, কারণ ভয় মানুষের বিচার বুদ্ধিকে দুর্বল করে দেয়। যে মানুষ সবসময় ভয় নিয়ে বাঁচে সে কখনো নিজের প্রকৃত ক্ষমতা প্রকাশ করতে পারে না। তাই যদি আপনার ইচ্ছা পূরণ করতে চান তাহলে প্রথমে নিজের মনের ভয়কে জয় করতে হবে। মনে রাখবেন, সাহস মানে ভয়ে না থাকা নয়, সাহস মানে ভয় থাকা সত্ত্বেও সঠিক কাজটি করে যাওয়া। গীতা আমাদের শেখায় জীবন যুদ্ধক্ষেত্রের মতো, এখানে প্রতিদিন নতুন নতুন পরীক্ষা আসবে, কিন্তু যে মানুষ পরীক্ষার ভয়ে পিছিয়ে যায় সে কখনো বিজয়ের স্বাদ পায় না। অনেকেই বলেন, আমি বহুবার চেষ্টা করেছি কিন্তু প্রতিবারই ব্যর্থ হয়েছি, তাই আর চেষ্টা করতে ইচ্ছা করে না। কিন্তু শ্রীকৃষ্ণ বলেন, ব্যর্থতা কখনো শেষ নয়,
ব্যর্থতা হলো এমন একটি শিক্ষক যে মানুষকে এমন শিক্ষা দেয় যা কোনো বই দিতে পারে না। আপনি যদি প্রতিটি ব্যর্থতা থেকে একটি করে শিক্ষা গ্রহণ করেন, তাহলে একদিন সেই ব্যর্থতাগুলোই আপনার সবচেয়ে বড় সম্পদ হয়ে উঠবে। একটি শিশু যখন হাঁটা শেখে তখন কতবার পড়ে যায়, কিন্তু সে যদি প্রথমবার পড়ে গিয়ে সিদ্ধান্ত নিত যে আর কখনো হাঁটবে না, তাহলে কি সে কোনোদিন চলতে শিখত? ঠিক তেমনি জীবনের প্রতিটি ব্যর্থতা আপনাকে আরও শক্তিশালী করার জন্যই আসে। ঈশ্বর কখনো এমন পরীক্ষা দেন না যা আপনি পার করতে পারবেন না। তিনি শুধু দেখতে চান আপনি নিজের শক্তির ওপর কতটা বিশ্বাস রাখেন। আমাদের আরেকটি বড় সমস্যা হলো আমরা অন্যের স্বীকৃতির ওপর নিজের সুখ নির্ভর করিয়ে ফেলি। মানুষ আমাকে প্রশংসা করলে আমি খুশি, সমালোচনা করলে আমি ভেঙে পড়ি। কিন্তু শ্রীকৃষ্ণ বলেন, যে মানুষ প্রশংসায় অতিরিক্ত আনন্দিত হয় এবং নিন্দায় অতিরিক্ত কষ্ট পায়, সে এখনও নিজের মনকে জয় করতে পারেনি। কারণ মানুষের মতামত প্রতিদিন বদলায়। আজ যে আপনাকে ভালো বলছে, কাল সেই হয়তো সমালোচনা করবে। তাই নিজের মূল্য অন্যের কথায় নির্ধারণ করবেন না। নিজের চরিত্র, নিজের কর্ম এবং নিজের বিবেকের কাছে সৎ থাকুন। তখন ধীরে ধীরে আপনার আত্মবিশ্বাস এমন জায়গায় পৌঁছাবে যেখানে বাইরের কোনো কথাই আপনাকে দুর্বল করতে পারবে না। গীতায় বারবার একটি বিষয় বলা হয়েছে, মানুষের মনই তার সবচেয়ে বড় বন্ধু, আবার সবচেয়ে বড় শত্রুও। যদি মনকে সঠিকভাবে পরিচালনা করা যায়, তাহলে অসম্ভব কাজও সম্ভব হয়ে যায়। কিন্তু যদি মন নেতিবাচক চিন্তায় ভরে যায়, তাহলে সহজ কাজও কঠিন মনে হয়। তাই প্রতিদিন নিজের মনকে ভালো চিন্তায় ভরিয়ে তুলুন। সকালে ঘুম থেকে উঠেই অভিযোগ নয়, কৃতজ্ঞতা প্রকাশ করুন। নিজের দুর্বলতা নয়, নিজের শক্তির কথা ভাবুন। নিজের ব্যর্থতা নয়, নিজের সম্ভাবনার কথা মনে করুন। কারণ আপনি যেভাবে চিন্তা করবেন, ধীরে ধীরে আপনার জীবনও সেভাবেই গড়ে উঠবে। অনেকেই মনে করেন বেশি অর্থ পেলেই সব সমস্যা শেষ হয়ে যাবে। কিন্তু গীতা বলে, অর্থ জীবনের একটি প্রয়োজনীয় অংশ হলেও সেটিই জীবনের একমাত্র লক্ষ্য নয়। কারণ অর্থ দিয়ে বাড়ি কেনা যায়, কিন্তু শান্তি কেনা যায় না। অর্থ দিয়ে ওষুধ কেনা যায়, কিন্তু সুস্বাস্থ্য কেনা যায় না। অর্থ দিয়ে অনেক মানুষকে পাশে রাখা যায়, কিন্তু প্রকৃত ভালোবাসা কেনা যায় না। তাই শুধু অর্থের জন্য জীবন নষ্ট করলে শেষ পর্যন্ত মানুষ নিজেকেই হারিয়ে ফেলে। শ্রীকৃষ্ণ বলেন, জীবনের প্রতিটি কাজ এমনভাবে করো যাতে তা শুধু তোমার নয়, অন্যেরও কল্যাণ বয়ে আনে। কারণ যে মানুষ শুধু নিজের কথা ভাবে, তার সুখ ক্ষণস্থায়ী হয়। আর যে অন্যের মুখে হাসি ফোটাতে পারে, তার জীবনে ঈশ্বরের আশীর্বাদ আরও গভীরভাবে প্রকাশ পায়। আমরা অনেক সময় ভাবি, আমি একাই সব করব, আমার কাউকে দরকার নেই। এই অহংকারও ইচ্ছা পূরণের পথে বড় বাধা। কারণ অহংকার মানুষকে শেখা থেকে বিরত রাখে। যে মানুষ মনে করে সে সব জানে, সে নতুন কিছু আর শিখতে পারে না। কিন্তু যে মানুষ বিনয়ী থাকে, সে প্রতিদিন নতুন অভিজ্ঞতা অর্জন করে। শ্রীকৃষ্ণ নিজে অসীম জ্ঞানের অধিকারী হয়েও কখনো অহংকার করেননি। তাই তিনিও আমাদের শেখান, বিনয়ী প্রকৃত শক্তির পরিচয়। জীবনে যত বড়ই হন না কেন, নম্রতা যেন কখনো না হারায়। কারণ ফল ভরা গাছ যেমন মাথা নিচু করে থাকে, তেমনি প্রকৃত জ্ঞানী মানুষও সব সময় বিনয়ী হন। আরেকটি বিষয় মনে রাখা খুব জরুরি। অনেক সময় আমরা নিজেরাই নিজের ইচ্ছাকে বারবার পরিবর্তন করি। আজ এক লক্ষ্য, কাল আরেক লক্ষ্য, পরশু আবার অন্য কিছু। ফলে মন কখনো স্থির হয় না। শ্রীকৃষ্ণ বলেন, অস্থির মন কখনো বড় সাফল্য অর্জন করতে পারে না। নদীর জল যদি চারদিকে ছড়িয়ে যায়, তাহলে তার শক্তি কমে যায়। কিন্তু সেই জল যদি একদিকে প্রবাহিত হয়, তাহলে পাহাড়ও ভেঙে দিতে পারে। ঠিক তেমনি মন যদি একাগ্র হয়, তাহলে অসম্ভব বলেও কিছু থাকে না। তাই প্রতিদিন নিজের লক্ষ্যকে স্মরণ করুন এবং সেই লক্ষ্য অর্জনের জন্য নিয়মিত ছোট ছোট পদক্ষেপ নিন। বড় সাফল্য একদিনে আসে না, প্রতিদিনের ছোট ছোট সৎ প্রচেষ্টাই একদিন বিশাল পরিবর্তন এনে দেয়। কখনো নিজের জীবনের গতি অন্যের সঙ্গে তুলনা করবেন না। কারণ প্রত্যেক মানুষের সময় আলাদা। কেউ খুব অল্প বয়সে সফল হয়, কেউ অনেক পরে। কিন্তু দেরিতে পাওয়া সাফল্য কখনো ছোট নয়, বরং অনেক সময় দীর্ঘ অপেক্ষার পর পাওয়া আশীর্বাদই সবচেয়ে স্থায়ী হয়। তাই ধৈর্য হারাবেন না। মনে রাখবেন, সূর্য প্রতিদিন নির্দিষ্ট সময়েই ওঠে। সে কখনো তাড়াহুড়ো করে না, আবার দেরিও করে না। ঈশ্বরের আশীর্বাদও ঠিক তেমনই সঠিক সময়ে আসে। আজ আমরা শিখলাম, ভয়, নেতিবাচক চিন্তা, অহংকার, অস্থিরতা এবং অন্যের স্বীকৃতির ওপর নির্ভরশীলতা মানুষের ইচ্ছা পূরণের পথে বড় বাধা। তাই নিজের মনকে শক্ত করুন, নিজের কর্মে নিষ্ঠা রাখুন, বিনয়ী থাকুন এবং শ্রীকৃষ্ণের শিক্ষাকে জীবনের প্রতিটি পদক্ষেপে অনুসরণ করুন।
তখন হয়তো আপনার সব ইচ্ছা পূরণ হবে না, কিন্তু যা পূরণ হবে তা আপনার জীবনে প্রকৃত সুখ, শান্তি এবং কল্যাণ নিয়ে আসবে। মানুষ প্রায়ই ভাবে, আমার জীবনে এত বাধা কেন? আমি তো কারোর ক্ষতি করি না, আমি সৎভাবে চলার চেষ্টা করি, তবুও কেন বারবার সমস্যার মুখোমুখি হতে হয়? এই প্রশ্নের উত্তর শ্রীকৃষ্ণ অত্যন্ত গভীরভাবে দিয়েছেন। তিনি বলেন, যে মানুষ আলোর পথে হাঁটতে চায় তার পরীক্ষাও বড় হয়, কারণ ঈশ্বর কখনো দুর্বল মানুষকে বড় দায়িত্ব দেন না। যেমন একজন শিক্ষক সবচেয়ে সহজ প্রশ্নটি সবার আগে দেন, কিন্তু যে ছাত্রকে তিনি মেধাবী মনে করেন তাকে কঠিন প্রশ্নের মুখোমুখি করেন। তেমনি জীবনের কঠিন সময় অনেক সময় শাস্তি নয়, বরং প্রস্তুতি। আপনি হয়তো আজ বুঝতে পারছেন না কেন এত কষ্ট পাচ্ছেন, কিন্তু ভবিষ্যতে ফিরে তাকালে দেখবেন এই কষ্টই আপনাকে এমন মানুষে পরিণত করেছে যা সুখের সময় কখনো করতে পারত না। গীতায় শ্রীকৃষ্ণ আরও বলেন, মানুষের সবচেয়ে বড় ভুল হলো সে নিজের পরিচয় ভুলে যায়। আমরা নিজেদের শুধু শরীর হিসেবে দেখি, তাই শরীরের সুখকে জীবনের সবচেয়ে বড় সুখ মনে করি। কিন্তু গীতা শেখায় মানুষ কেবল শরীর নয়, সে এক চিরন্তন আত্মা। শরীরের চাহিদা কখনো শেষ হয় না, আজ একটি জিনিস চাই, কাল আরেকটি। কিন্তু আত্মার চাহিদা একটাই, শান্তি। আর সেই শান্তি বাইরের কোনো বস্তু দিয়ে পাওয়া যায় না। তাই অনেক ধনী মানুষও রাতে ঘুমাতে পারেন না, আবার অল্প সম্পদের মানুষও শান্তিতে হাসতে পারেন। কারণ শান্তির উৎস বাইরের পৃথিবী নয়, নিজের অন্তর। যখন মানুষ নিজের আত্মাকে ভুলে শুধু বাহ্যিক সাফল্যের পিছনে ছুটতে থাকে, তখন ইচ্ছা পূরণ হলেও আনন্দ দীর্ঘস্থায়ী হয় না, নতুন একটি ইচ্ছা জন্ম নেয়। এভাবেই মানুষ সারা জীবন দৌড়াতে থাকে, কিন্তু প্রকৃত তৃপ্তি পায় না। শ্রীকৃষ্ণ বলেন, ইচ্ছা থাকবে, কিন্তু সেই ইচ্ছার দাস হয়ে যেও না। ইচ্ছাকে নিয়ন্ত্রণ করো, ইচ্ছা যেন তোমাকে নিয়ন্ত্রণ না করে। আমরা অনেকেই রাগের মাথায় এমন সিদ্ধান্ত নিয়ে ফেলি যার জন্য পরে সারা জীবন অনুশোচনা করতে হয়। রাগ মানুষের বিচার শক্তি কেড়ে নেয়। গীতায় বলা হয়েছে, রাগ থেকে মোহ জন্মায়, মোহ থেকে স্মৃতিভ্রংশ হয়, স্মৃতিভ্রংশ থেকে বুদ্ধির নাশ হয়, আর বুদ্ধির নাশ হলে মানুষের পতন অনিবার্য। তাই যদি আপনার কোনো ইচ্ছা পূরণ করতে চান, তাহলে প্রথমে নিজের রাগকে নিয়ন্ত্রণ করতে শিখুন। যে মানুষ নিজের মনকে জয় করতে পারে না, সে পৃথিবী জয় করলেও প্রকৃত বিজয়ী নয়। অনেক সময় আমরা ঈশ্বরকে শুধু বিপদের সময় মনে করি। সব কিছু ভালো চললে আমরা নিজের কৃতিত্বের কথা বলি, কিন্তু সমস্যা এলেই বলি, হে ভগবান আমাকে বাঁচাও। প্রকৃত ভক্তি এমন নয়। প্রকৃত ভক্তি হল সুখে যেমন ঈশ্বরকে স্মরণ করা, দুঃখেও তেমনই স্মরণ করা। কারণ যে সম্পর্ক শুধু প্রয়োজনের উপর দাঁড়িয়ে থাকে তা দীর্ঘস্থায়ী হয় না। শ্রীকৃষ্ণ চান মানুষ তাকে ভয়ের জন্য নয়, ভালোবাসার জন্য স্মরণ করুক। যখন ভক্তি ভালোবাসা থেকে জন্ম নেয়, তখন মানুষের অন্তরে এক অদ্ভুত শক্তির সৃষ্টি হয়। তখন বাইরের ঝড় তাকে সহজে নাড়াতে পারে না। আরেকটি গুরুত্বপূর্ণ শিক্ষা হলো ক্ষমা। অনেক মানুষ বছরের পর বছর নিজের মনে রাগ, অভিমান এবং প্রতিশোধের আগুন জ্বালিয়ে রাখে। তারা ভাবে এতে অন্য মানুষ কষ্ট পাচ্ছে, কিন্তু বাস্তবে সেই আগুনে নিজের মনই প্রতিদিন পুড়ে যায়। ক্ষমা করা মানে অন্যায়কে সমর্থন করা নয়, ক্ষমা করা মানে নিজের মনকে মুক্ত করা। শ্রীকৃষ্ণ বলেন, যে মানুষ ক্ষমা করতে পারে সে নিজের হৃদয়কে হালকা করে, আর যার হৃদয় হালকা তার জীবনেও আশীর্বাদ সহজে প্রবেশ করে। মনে রাখবেন, ঘৃণা নিয়ে কেউ কখনো শান্তি পায় না। ভালোবাসা এবং করুণাই মানুষের প্রকৃত শক্তি। জীবনের প্রতিটি ঘটনার পেছনে একটি শিক্ষা লুকিয়ে থাকে। কোনো মানুষ যদি আপনাকে কষ্ট দিয়ে চলে যায়, তাহলে শুধু তার জন্য কাঁদবেন না। ভাবুন, এই ঘটনার মাধ্যমে ঈশ্বর আপনাকে কি শেখাতে চাইছেন। হয়তো তিনি আপনাকে আত্মসম্মানের মূল্য শেখাচ্ছেন, হয়তো শেখাচ্ছেন সব মানুষকে অন্ধভাবে বিশ্বাস করা উচিত নয়, আবার হয়তো তিনি আপনাকে আরও শক্তিশালী করে তুলছেন। যখন আমরা প্রতিটি ঘটনাকে শিক্ষা হিসেবে গ্রহণ করি, তখন জীবনের প্রতি অভিযোগ কমে যায়। তখন বুঝতে পারি কিছুই অর্থহীন নয়, সব কিছুই আমাদের গড়ে তোলার জন্য ঘটছে। গীতার আরেকটি অসাধারণ শিক্ষা হলো সংযম। অতিরিক্ত ঘুম, অতিরিক্ত খাওয়া, অতিরিক্ত কথা বলা, অতিরিক্ত রাগ, অতিরিক্ত আনন্দ কোনোটাই ভালো নয়। জীবনে ভারসাম্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। যে মানুষ নিজের অভ্যাসকে নিয়ন্ত্রণ করতে পারে, সে ধীরে ধীরে নিজের ভাগ্যকেও নিয়ন্ত্রণ করতে শেখে। তাই প্রতিদিন ছোট ছোট ভালো অভ্যাস গড়ে তুলুন। সময় মতো ঘুম থেকে উঠুন, সৎভাবে কাজ করুন, নিজের শরীরের যত্ন নিন,
মনকে শান্ত রাখুন এবং প্রতিদিন কিছু সময় ঈশ্বরের স্মরণে কাটান। এই ছোট ছোট অভ্যাসই একদিন বড় পরিবর্তনের ভিত্তি হয়ে দাঁড়ায়। অনেকেই বলেন আমার ভাগ্য খারাপ, কিন্তু শ্রীকৃষ্ণ বলেন বর্তমানের সৎ কর্মই ভবিষ্যতের ভাগ্য তৈরি করে। অতীত হয়তো আপনার হাতে নেই, কিন্তু বর্তমান সম্পূর্ণ আপনার হাতে। তাই অতীত নিয়ে অনুশোচনা না করে বর্তমানকে সুন্দর করুন, কারণ আজকের সিদ্ধান্তই আগামী দিনের বাস্তবতা হয়ে উঠবে। কখনো নিজেকে ছোট ভাববেন না। একটি ছোট প্রদীপ যেমন গভীর অন্ধকার দূর করতে পারে, তেমনি একজন সৎ মানুষও সমাজে বড় পরিবর্তন আনতে পারে। ঈশ্বর কখনো মানুষের বাহ্যিক অবস্থান দেখেন না, তিনি দেখেন হৃদয়ের পবিত্রতা, কর্মের সততা এবং বিশ্বাসের গভীরতা। তাই নিজের অবস্থান নিয়ে হতাশ না হয়ে নিজের চরিত্রকে উন্নত করুন, কারণ চরিত্রই মানুষের প্রকৃত পরিচয়। একদিন অর্থ, সৌন্দর্য, ক্ষমতা সবকিছুই সময়ের সঙ্গে পরিবর্তিত হবে, কিন্তু সৎ চরিত্র মানুষের সবচেয়ে বড় সম্পদ হয়ে থাকবে। আজ আমরা শিখলাম জীবনের কষ্ট অনেক সময় শাস্তি নয়, বরং ঈশ্বরের প্রস্তুতি। রাগ, ঘৃণা, প্রতিশোধ, অসংযম এবং আত্মভুলে থাকা মানুষের ইচ্ছা পূরণের পথে বড় বাধা। আর ক্ষমা, সংযম, আত্মজ্ঞান, ভালোবাসা এবং ঈশ্বরের প্রতি অটল বিশ্বাস মানুষকে এমন এক শান্তির পথে নিয়ে যায় যেখানে অপূর্ণ ইচ্ছার কষ্ট ধীরে ধীরে আশীর্বাদে রূপান্তরিত হয়। মানুষের জীবনে এমন কিছু মুহূর্ত আসে যখন চারপাশে সব কিছু ঠিক থাকলেও মনের মধ্যে এক অদ্ভুত শূন্যতা অনুভব হয়। তখন মনে হয় এত কিছু থাকার পরও যেন কিছু একটা নেই। এই অনুভূতির কারণ কি? শ্রীকৃষ্ণ বলেন, মানুষ যখন নিজের আত্মার সঙ্গে সম্পর্ক হারিয়ে ফেলে তখন বাইরের কোনো প্রাপ্তি তাকে পূর্ণ তৃপ্তি দিতে পারে না। তাই জীবনের প্রকৃত উদ্দেশ্য শুধু ইচ্ছা পূরণ নয়, বরং নিজের অন্তরের সত্যকে উপলব্ধি করা। অনেকেই মনে করেন ঈশ্বরের কাছে শুধু চাওয়াই ভক্তি, কিন্তু গীতা শেখায় ভক্তি মানে শুধু কিছু পাওয়ার আকাঙ্ক্ষা নয়। ভক্তি মানে নিজের অহংকারকে ঈশ্বরের চরণে সমর্পণ করা। যখন মানুষ বলে, হে প্রভু, আমি আমার সর্বোচ্চ চেষ্টা করব, বাকিটা তোমার ইচ্ছা, তখনই তার মনে সত্যিকারের শান্তির জন্ম হয়। কারণ সে জানে ফল যাই হোক না কেন, ঈশ্বর কখনো তার অমঙ্গল করবেন না। জীবনের অনেক ঘটনাই আমাদের ইচ্ছা মতো হয় না। কোনো সম্পর্ক ভেঙে যায়, কোনো স্বপ্ন অপূর্ণ থেকে যায়, কোনো প্রিয় মানুষ দূরে চলে যায়। তখন আমরা ভাবি সব শেষ, কিন্তু কয়েক বছর পরে সেই একই মানুষ উপলব্ধি করে যদি সেদিন সেই ঘটনা না ঘটত তাহলে আজকের এই সুন্দর অবস্থানে পৌঁছানো সম্ভব হতো না। তাই গীতা আমাদের শেখায়, বর্তমানের দুঃখকে চূড়ান্ত সত্য মনে করো না। সময়ের সঙ্গে সঙ্গে ঈশ্বর এমন অনেক উত্তর দেন যা আমরা তখন বুঝতে পারিনি। তাই ধৈর্য ধরে অপেক্ষা করতে শিখতে হবে। আরেকটি বিষয় হলো, অনেক মানুষ নিজের ভুলের জন্য নিজেকেই ঘৃণা করতে শুরু করে। তারা ভাবে আমি ব্যর্থ, আমি অযোগ্য, আমার দ্বারা কিছুই হবে না। কিন্তু শ্রীকৃষ্ণ কখনো কাউকে নিজের প্রতি ঘৃণা করতে শেখাননি। তিনি বলেন, ভুল মানুষ করবেই, কিন্তু সেই ভুল থেকে শিক্ষা নিয়ে আবার উঠে দাঁড়ানোই প্রকৃত শক্তি। যে মানুষ নিজের অতীতকে মেনে নিতে পারে সেই মানুষই ভবিষ্যৎকে নতুনভাবে গড়ে তুলতে পারে। তাই অতীতের ভুলকে বোঝা বানাবেন না, তাকে শিক্ষক বানান। প্রতিটি অভিজ্ঞতা আপনাকে আরও পরিণত করছে। গীতায় আরও বলা হয়েছে, মানুষের সবচেয়ে বড় সম্পদ তার শান্ত মন। অশান্ত মন কখনো সঠিক সিদ্ধান্ত নিতে পারে না। তাই প্রতিদিন কিছু সময় নিজের সঙ্গে কাটান। কিছুক্ষণ নীরবে বসুন, গভীরভাবে শ্বাস নিন, ঈশ্বরের নাম স্মরণ করুন। দেখবেন ধীরে ধীরে আপনার ভয় কমছে, মন পরিষ্কার হচ্ছে এবং জীবনের প্রতি নতুন দৃষ্টিভঙ্গি তৈরি হচ্ছে। আমরা প্রায়ই ভবিষ্যতের দুশ্চিন্তায় বর্তমানকে নষ্ট করি। কি হবে, কি হবে না, যদি এমন হয়, যদি তেমন হয়, এইসব ভাবতে ভাবতেই জীবনের সুন্দর মুহূর্তগুলো হারিয়ে যায়। শ্রীকৃষ্ণ বলেন, মানুষের অধিকার শুধু বর্তমান কর্মের ওপর। ভবিষ্যৎ নিয়ে অতিরিক্ত চিন্তা মানুষকে দুর্বল করে দেয়। তাই আজ যা করণীয় সেটি নিষ্ঠার সঙ্গে করুন। আগামীকাল নিজেই নিজের পথ তৈরি করবে। জীবনে কখনো এমন কিছু চাইবেন না যা পেলে আপনার চরিত্র নষ্ট হয়ে যায়, কারণ চরিত্র হারিয়ে পাওয়া কোনো সাফল্যই প্রকৃত সাফল্য নয়। শ্রীকৃষ্ণ বলেন, সততা এমন একটি সম্পদ যা হারিয়ে গেলে পৃথিবীর কোনো ধন সম্পদ দিয়ে ফিরিয়ে আনা যায় না। তাই সবসময় সত্যের পথে চলুন। হয়তো সেই পথ কঠিন হবে, কিন্তু শেষ পর্যন্ত সেই পথই আপনাকে স্থায়ী সম্মান এবং শান্তি দেবে। মনে রাখবেন, ঈশ্বর কখনো মানুষের বাহ্যিক সাফল্য দিয়ে তাকে বিচার করেন না।
তিনি বিচার করেন মানুষের হৃদয় কতটা নির্মল, তার উদ্দেশ্য কতটা পবিত্র এবং সে অন্য মানুষের প্রতি কতটা দয়ালু। তাই যদি সত্যিই চান আপনার জীবনে ঈশ্বরের আশীর্বাদ নেমে আসুক, তাহলে শুধু নিজের জন্য নয়, অন্যের জন্যেও প্রার্থনা করুন। শুধু নিজের সুখ নয়, অন্যের সুখেও আনন্দ খুঁজে নিন, কারণ যে হৃদয়ে করুণা থাকে সেই হৃদয়েই ঈশ্বর বাস করেন। আজ আমরা এই দীর্ঘ আলোচনার মাধ্যমে বুঝলাম, সব ইচ্ছা পূরণ না হওয়া মানেই ব্যর্থতা নয়। অনেক সময় অপূর্ণ ইচ্ছাই আমাদের প্রকৃত পথ দেখায়। ধৈর্য, বিশ্বাস, সৎকর্ম, সংযম, কৃতজ্ঞতা, ক্ষমা, আত্মজ্ঞান এবং